परम प्रेममय श्री ठाकुर चरण कोटि प्रणाम। लक्ष्मी मुक्ति जगत जननी श्री बड़मा चरण कोटि प्रणाम। परम पूज्यपाद श्री बड़का चरण कोटि प्रणाम। परम पूज्यपाद श्री आचार्य जी गदा चरण कोटि प्रणाम। और एखाনে যারা এসেছেন তাদের সকলকে আমার আন্তরিক জয় গুরু বলে আমি ঠাকুরের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। ঠাকুরকে প্রার্থনা করি। শ্রদ্ধার উপরে শ্রদ্ধা, তাহার উপরে শ্রদ্ধা, চাপায়ে চাপায়ে শ্রদ্ধার পাহাড়। হে ঠাকুর, দয়াল ঠাকুর, তুমি রবে উচ্চতার, ছাড়িয়া নশ্বর দেহ, ঈশ্বরের কাছে গেছো ফিরে। তবু জানি জেগে আছো ভক্তদের প্রাণের গভীরে। মোদের সবার পরে জেগে আছো বিরাম, তোমার কল্যাণ দৃষ্টি কণ্ঠের ধ্বনি শ্রবণ বিরাম। বাজে আলো বিরাম, যারা তোমায় দেখিয়াছে শিরা দুই চরণ, যারা তোমায় দেখে নাই দেখিয়াছে চিত্রপটে, দর্শনে পিপাসা মেটায় তাদের তুমি করো আশীর্বাদ। ঈশ্বরের পাদপীঠ হতে লহ লহ লহরে কোটি কোটি প্রণাম আমার। লহ লহ লহরে 137তম শ্রদ্ধাঞ্জলি ভাষায় দিলাম ভক্তি ভরা অশ্রুজলে। তাই আজ আমি চুচুড়িয়া গ্রামে এসেছি। তাদের পরিবারে যারা আজকে মাতৃ সম্মান দিয়েছেন তাদের পরিবারের সুখ শান্তি কামনা করে এবং এখানে যারা এসেছেন তাদের মঙ্গল কামনা করে ও দীর্ঘায়ু কামনা করে আমি বিশ্ববাসী তথা ভারতবাসীর মঙ্গল কামনা করে ঠাকুরের কাছে প্রার্থনা করছি। দয়াল প্রভু আমার, তুমি যাহা দাও তাই মোর ভালো, আমি যাহা চাই ভুল। আধারের পাশে রাখিয়াছো আলো, অসীমের পাশে কুল। দয়াল আমার, প্রভু আমার, বিভব বিভূতি সত্তা, বিভু আমার, পাতা আমার, নীতি দীপনী বক্তা। তারণ পীড়ন যা করো তুমি, অনাহারে কিংবা উপহারে রাখো। তাকাও কিনা আমার দিকে, কিংবা ঘৃণার চোখে দেখো। আমায় তুমি যাই করো না, আমি তোমার চিরদিনে। তোমার সেবায় আমার ধর্ম, তোমার কাজে আমার তপে। স্বার্থ আমার তুমি শুধু, কোনো প্রয়োজন স্বার্থ নয়। ভর দুনিয়ায় যাই হোক তাই হোক, তোমার তৃপ্তি করি যে ভয়। তুমি আমার যেমন করো, যেমন করলে ভালো হয়, তেমনি করেই তুমি থাকো, বেঁচে থাকো সহজয়। তোমার সেবা, তোমার কর্ম, তোমার ধর্ম নীতি স্রোত, সেইগুলিরই শুশ্রূষা সেবা আমার সত্তা ধর্ম হোক। তোমার তৃপ্তি স্বস্তি পোষণ, বিশ্বে তোমার জয়গান। তাই যেন হয় সাধারণ মোদের, তাই হোক মোদের অভিযান। ছল করে যারা ভালোবাসে, পুষে রাখে গাফিলতি, কথা ভাবা কাজে তাদের নেই কনিষ্ঠা অনুগতি। দয়াল, লাখ ভৎসনা কি তাদের স্পর্শ করে থাকে? সর্বসত্তায় তাদের তুমি, তারাই উপভোগ করে তোমাকে। তুমি করে দাও চাই না আমি, তোমায় ভালোবাসি বলে। হৃদয় উতাল ভালোবাসা তোমার পায়ে পড়ুক ধরে। আশীর্বাদ করো দয়াল, বেঁচে থাকো চিরদিন। আমি তোমার সেবক হয়ে থাকি যেন অনুদিন। তোমার ইচ্ছা করতে পূরণ নিটোল চলায় চলতে পারি। মন বিবেক আর শরীর দিয়ে দেখে শুনে বুঝতে পারি। এই তো মোদের চাহিদা প্রভু, এই তো মোদের জীবন চলন। আগল ভাঙা হৃদয় মোদের, অটল রহুক তোমার আসন। শাসন বাক্য যেসব তোমার, সেই তো আমার আশীর্বাদ। অটুট চলায় চলে আমার, যাক ছুটে যাক সব বিষাদ। এই দয়াতেই তুমি যখন উতাল করে তোলো আমায়, সেই তো তুমি, এই তো তুমি, ওই যে তুমি বলি তোমায়। নিজে নিজ পরিবারে ব্যষ্টি সহ পরিবেশে পালন পোষণ হয় যেন শ্রেষ্ঠ নীতি এই জীবনে। তোমার দৃষ্টি মিষ্টি হয়ে সৃষ্টিটাতে ছড়িয়ে পড়ুক। তোমার সেবা স্বস্তি পোষণ অন্তরে মোর দীপ্ত থাকুক। তোমাকে আমার হৃদয় বাঁধন অটুট হয়ে উজ্জ্বলায়। দক্ষ হোক, ক্ষিপ্র হোক, অসৎযাচার বর্জনায়। নিষ্পাদনা উর্জি কর্মে হোক ক্ষিপ্র ভোগ জেগে। নির্ভুল চলা দুটি বিকিরণায়, অটুট সন্ধানে চলুকবে। তোমাকে নিষ্ঠা অনুগতি কীর্তি থাকুক হৃদয়ে অটুট হয়ে। অসুয়া
তৎসঙ্গে পরমারাধ্যা জগজ্জননী মাতা বড়মা শ্রীচরণে জানায় ভূমিষ্ঠ প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদাস শ্রীচরণে জানায় ভূমিষ্ঠ প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে জানায় ভূমিষ্ঠ প্রণাম। পূজনীয় অবিন্দাদার চরণে জানায় ভূমিষ্ঠ প্রণাম। আমার গুরু পরিবারের প্রতি প্রত্যেকের চরণে জানায় প্রণাম। এখানে উপস্থিত সকল ভক্তিমতী মাকে আমার আনন্দিত জয়গুরু। আজ বড় শুভ দিন। আমরা সবে মিলে বসেছি মাতৃ সম্মেলনে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, মানুষের যে কর্ণ কৃষ্ণ নাম শ্রবণ করে না, মানুষের যে মুখ কৃষ্ণ নাম বলে না, মানুষের যে চোখ ভগবানকে দর্শন করে না, তাদের ইন্দ্রিয় ব্যর্থ। তাহলে আজ আমরা চিচুড়িয়া গ্রামে এই গ্রামবাসীদের সকলের মাঝে বসতে পেরেছি, যারা উপস্থিত তারা সবাই আমরা ভাগ্যবতী। কেন জানেন? কারণ আমরা পরম দয়ালকে পেয়েছি আমাদের জীবনে। বহু সুকৃতির ফলে পরম দয়ালকে জীবনে গুরুরূপে পাওয়া যায়। আমরা অনেকে যাদন করি দীক্ষা নাও বলে, কিন্তু সকলে তো পায় না। কেন পায় না? কারণ পরম দয়াল সহজে তো পাওয়া যাবে না। তিনি হচ্ছেন সেই সদ্গুরু, সেই কল্কি অবতার, যা তিনি এই কলিযুগে এসে মানুষকে নতুন করে ধর্ম চেতনা শেখাতে এসেছেন। আমরা বুঝি না ধর্ম কি। আমরা বুঝি হয়তো উপোস করা, গীতা পাঠ করা, বেদ করা, শাস্ত্র পাঠ করা, এগুলোই ধর্ম। কিন্তু না, তিনি খুব সহজভাবে আমাদেরকে শেখালেন ধর্ম শিক্ষা সমন্বয় সাধন তিনি করে গেলেন। ধর্ম হলো তাই অন্যে বাঁচায় নিজে বাঁচে, ধর্ম বলে জানিস তাকে। ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নারে। ধর্ম এক, তার বিভিন্ন মত হতে পারে, কিন্তু ধর্ম কখনো আলাদা হতে পারে না। আমাদের সবার লক্ষ্য এক। আমরা সেই পরমপিতা রাগার আতুল চরণে যেতে চাই। কেউ যেতে চায় খ্রিস্টান পথ অবলম্বন করে, কেউ যেতে চায় মুসলিম পথ অবলম্বন করে, কেউ যেতে চায় হিন্দু সনাতনী ধর্ম অবলম্বন করে। এখন ধর্ম নিয়ে বেশ বাদাবাদি উঠেছে সমাজে। মানুষ আজ বিভ্রান্ত, সঠিক ধর্ম কি। আমি সহজ কথায় দু চারটে কথা সকলকে জানাতে চাই। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর নতুন করে নয়, যা ছিল তাই নিয়ে এসেছেন আমাদের কাছে খুব সহজ সরল ভাষায় ধর্মকে, যাতে আমরা বাঁচতে পারি, বাড়তে পারি। তার জন্য তিনি সহজ পন্থা দিয়ে গেলেন পাঁচটি। আর এই পাঁচটি মধ্য দিয়ে মানুষের সর্বপ্রথম যেটা তিনি করতে গিয়েছেন, তার 81 বছর জীবনে প্রত্যেকটা দিনকে তিনি মানুষকে ভালোবেসে গেছেন। প্রত্যেকটা দিন তিনি মানুষের জন্য করে গেছেন। তিনি সর্বদাই বলে গেছেন বিবাহ, দীক্ষা ও শিক্ষা নিয়ে। কারণ এই তিনটি হচ্ছে সমাজ তথা জাতি তথা রাষ্ট্রের উন্নয়নের একমাত্র পথ। তাই তো তিনি দিয়ে গেলেন যজন যাজন ইষ্টভীতি সত্যয়নী সদাচার, এই পাঁচটি পথ। এই পাঁচটি পথের মধ্য দিয়ে যদি আমরা সঠিকভাবে নিজেকে চরিত্রগত করতে পারি, আমরা সবাই পরম পিতা রাগার আতুল চরণের অধিকারী হয়ে উঠব। আমরা পথ তো পেয়েছি, কিন্তু না করে যে পেতে যায়, দুঃখ তার কিছু দেয়। আমরা তো বলি, অনেক মানুষ আছে যে তোমাদের ঠাকুরের দীক্ষা নিয়েছি, তোমাদের বড়লোক ঠাকুর, টাকা দিতে হয় মাসে মাসে, প্রচুর কথা। যত কথা তত তাকে জানার একটা প্রয়াস। আমি তো তাকেই বলি যে 33 কোটি দেবদেবী আছেন, কই কোনো দেবদেবী তো প্রচলন করে যেতে পারেনি ইষ্টভীতি, কই কারো তো ক্ষমতা হলো না টাকা নেওয়ার কথা। কারণ তিনি পুরুষোত্তম, তিনি তার ক্ষমতা আছে বলেই তিনি এই ইষ্টভীতি সহজভাবে আমাদের কাছে নিয়ে এসেছেন, যাতে এই ব্যস্তগ্রস্ত মানুষদেরকে সঠিকভাবে ধর্ম পালন করাতে পারেন। তার জন্য সহজ পন্থা দিয়ে গেলেন যজন যাজন ইষ্টভীতি সত্যয়নী সদাচার। আমি জানবো পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে, তিনি কি করলেন জগতের জন্য। যখন আমি জানবো তখন যজন আমার হবে। যখন আমি জানতে পারবো তখন আমার অভ্যাস ব্যবহারে পরিবর্তন আসবে। সেই পরিবর্তন দেখে মানুষের মনে লাগবে, মানুষ তখন বলবে ওই যে যাচ্ছে ওই মানুষটি হলো ঠাকুরের মানুষ। আমরা সবাই বলি না, আসুন আসুন আমার বাড়ি দেখুন, এটা আমার ঠাকুর ঘর, এটা আমার শোবার ঘর। এখন একটা ফ্যাশন স্ট্যাটাস হয়ে গেছে, শো অফ স্ট্যাটাস, ধর্মটাও হয়ে গেছে। কেউ গলায় ঝুলিয়ে নিচ্ছে, তিলক পরে নিচ্ছে, মালা পরে নিচ্ছে, ধর্ম করছি। মাগো
ধর্ম সাজ পোশাকে হয় না। আমি কোনো ধর্মগুরুকে আমি তিরস্কার করছি না, আমি সহজভাবে বলতে চাইছি যে ধর্মকে সঠিকভাবে পরিপালন করতে জানতে হয়। ঠাকুর ঘরকে ভেতরে রাখলে হবে না, ঠাকুর আমাদের মধ্যে জেগে উঠবে। পরম পূজ্যপাদ আচার্যদেব বলছেন, তোমার ঠাকুরকে চিনবে তোমাকে দেখে, তোমার কথায় তোমার ব্যবহারে মানুষ আপ্লুত হবে, তবেই তুমি সৎসঙ্গীর পরিচয়কে প্রুফ করতে পারবে। তাই আসুন মায়েরা, আমরা সবাই একবদ্ধ হয়ে পরমপিতা রাজা রাতুল চরণে আজ প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যে ঠাকুর তোমার পথকে অনুসরণ করে এই পরিবারকে, পরিবেশকে, সমাজকে আমরা সুস্থ সচেতন করে তুলব। আমরা সেই ধর্মকে অবলম্বন করে এগিয়ে চলব যা সত্য, যা চির সত্য, সনাতন ধর্ম। সনাতন ধর্মের এই কল্কি অবতার এলেন আমাদের কাছে নতুন পথ নিয়ে। যজন যাজন ইষ্টভৃতি সস্তয়নী সদাচার। ইষ্টভৃতি কি? প্রতিদিন আমরা নিজেদের ভরণ পোষণের জন্য প্রচুর টাকা অর্থ ব্যয় করি। ওই টাকা দিয়েই আমাদের সুখ, টাকা দিয়েই আমাদের দুঃখ। আজ টাকা বিনা কিছু হয় না, তাই টাকা দিয়েই ইষ্টভৃতি করা লাগে। কেন লাগে? আপনি চাল দিয়েও করতে পারেন, ফুল দিয়েও করতে পারেন, ফল দিয়েও করতে পারেন, কিন্তু ঠাকুর বলছে 30 দিন সেটাকে সংরক্ষণ করে 30 দিনের দিন সেটা ইষ্ট সকাশে পাঠানো লাগে। তাই আমরা ইষ্ট সকাশে পাঠানো পারি না বলে ফল নৈবেদ্যর অনুকল্পে টাকার অর্ঘ্য করেছে ঠাকুর, যে ওই টাকার মধ্য দিয়ে ইষ্টভৃতি অর্থাৎ আমার মঙ্গলের জন্য আমার যা গ্রহদোষ তার চরণে আমি প্রতিদিন নিবেদন করলাম। এই ইষ্টভৃতি কেমন ভাবে করতে হয় জানেন মা? প্রতিদিন উষায় সূর্য ওঠার পূর্বে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুরের কাছে বসে আমরা যে দীক্ষার সময় সংকল্প নিয়েছিলাম সেই বাণী পাঠ করে আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস, কামলোভজিৎ বসি, এই যে এটা পাঠ করার পর, নাম ধ্যান করার পর আমরা তাকে ইষ্টভৃতি মন্ত্র দিয়ে ইষ্টভৃতি জ্ঞাপন করি শ্রদ্ধা ভরে, নিষ্ঠা ভরে, যেখানে আমার কোনো স্বার্থ থাকবে না। আমরা যদি স্বার্থ সিদ্ধির জন্য করি মা, আমাদের সেটা ইষ্টভৃতি হলো না। আমরা তো ঠাকুরের কাছে চাইবো কেন? ঠাকুর আমাদের, আমরা সাধারণ মানুষ, আমাদের করার মধ্য দিয়ে আমাদের পাওয়াটা লুকিয়ে রয়েছে। তাই ঠাকুর বলছেন করাই হলো পাওয়ার জননী, তুমি করে যাও। শ্রীকৃষ্ণ বলেছেন গীতায় যে কর্ম করে যাও, ফলের আশা করো না। সেই রকম আমরা যদি আমাদের কর্মটাকে সঠিকভাবে পরিপালন করি মা গো, আমাদের ফলের জন্য ভাবতে হবে না। কিন্তু আমরা কি করি? দিনরাত ঠাকুরের কাছে পেতে হাত পেতে বসে আছি, ঠাকুর আমার সন্তানকে ভালো রেখো, ঠাকুর আমার মেয়ের বিয়ে দিয়ে দাও, ঠাকুর আমার ছেলের চাকরি করে দাও, আমার সংসারে সুখ এনে দাও। আমরা মুখের মতো চাই, আমরা তো চাইতে জানি না মা, আমরা ঠাকুরকে চাইব। আজ সময় কম, তাই অল্পর মধ্য দিয়ে আজকের কথা আমি শেষ করছি। পরবর্তী ক্ষেত্রে বিস্তারিত যাজন করব। পরমপিতা রাজা রাতুল চরণে এখানে উপস্থিত সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। মঙ্গল প্রার্থনা করি যে সকল মায়েরা যৌথভাবে এই মাতৃ সম্মেলনের আয়োজন করেছেন, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, পরমপিতাকে নিয়ে আনন্দময় হয়ে উঠুন, সবাই ভালো থাকুন, সবাইকে আনন্দিত জানাই।
वन्दे पुरुषोत्तम वन्दे पुरुषोत्तम वन्दे पुरुषोत्तम परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की बड़ माराठा जगतजननी श्री श्री बड़मा की बड़ माराठा जगतजननी श्री श्री बड़मा की बड़ माराठा जगतजननी श्री श्री बड़मा की परम पूज्यपाद श्री श्री बड़दा की परम पूज्यपाद श्री श्री बड़दा की परम पूज्यपाद श्री श्री बड़दा की परम पूज्यपाद श्री श्री आचार्य देव की परम पूज्यपाद श्री श्री आचार्य देव की परम पूज्यपाद श्री श्री आचार्य देव की सत्संग की वन्दे पुरुषोत्तम वन्दे आज वन्दे मातृवन्दे ओम कृष्ण देवतये वन्दे पुरुषोत्तम वन्दे पुरुषोत्तम परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी जय जो मेरे प्रीतम से प्रीत करे मोहे प्यारा लागे रे मोहे प्यारा ला सतनाम लेला तू सतनाम प्रभु जी विराजे चारों धाम प्रभु जी विराजे चारों धाम लेला 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 तू सतनाम प्रभु जी विराजे चारों धाम लेला तू सतनाम लेला तू सतनाम प्रभु जी विराजे चारों धाम अरे नाथ नारायण पतित पावन नाथ नारायण पतित पावन आए सबके द्वार रे लेला तू सतनाम लेला तू सतनाम प्रभु जी विराजे चार गावे संसार सारा झूमेगा संसार सारा झूमेगा संसार सारा झूमेगा संसार सारा झूमेगा जय राधे राधे कीर्तन गावे संसार सारा झूमेगा जय राधे राधे कीर्तन गावे संसार सारा झूमेगा जय जय राधे राधे बोलो सर्वজন রাধা স্বামী নাম ভাই জপয় অনুক্ষম যে নাম জপিলে হয় পাপ বিমোচন যারা ব্যাধি মৃত্যু জীবের করে পরায়ণ যে নাম জপিলে হয় পাপ বিমোচন যারা ব্যাধি মৃত্যু জীবের করে পরায়ণ জয় জয় রাধে রাধে বলো সর্বজন রাধা স্বামী নাম ভাই জপয় অনুক্ষম জয় জয় রাধে রাধে বলো সর্বজন রাধা স্বামী নাম ভাই জপয় অনুক্ষম যে নাম জপিলে হয় অগতির গতি সে নাম জপিলে হয় ইষ্টেতে মতি যে নাম জপিলে হয় অগতির গতি সে নাম জপিলে হয় ইষ্টেতে মতি আর যে নাম জপিলে কেটে যায় অষ্টপার যে নাম জপিলে হয় সর্বদুঃখ নাশ রাধে রাধে বলো সর্বজন রাধা স্বামী নাম ভাই জপয় অনুক্ষম জয় জয় রাধে রাধে বলো সর্বজন রাধা স্বামী নাম ভাই জপয় অনুক্ষম জয় জয়